হাতে গোনা কয়েক ঘন্টাই বাকি। অনেক দূরের জামাই আবার রওনাও দিয়ে দিয়েছেন শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। তাই শাশুড়িদের জন্য আজকের এই রেসিপি। ফিগার কনসিয়াস বলুন বা শরীরের জন্য বলুন, অনেক জামাই এখন খাসির মাংস সেরকম ভাবে খেতে পারেন না, তাই তাদের জন্য আজকের এই রেসিপি। তার আগে হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। হাতে গোনা কয়েকটা জিনিস আর ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করুন এই দারুণ স্বাদের কিমা পোলাও। এই রান্নাটা কিমা পোলাও হলেও বিরিয়ানির স্বাদকেও কিন্তু হার মানাবে। প্রথমেই নেওয়া হলো সর্ষের তেল। আপনার জামায় যদি বিপি কম থাকে তাহলে ঘি দিয়েও কিন্তু পুরো রান্নাটা করতে পারেন। গোটা পাঁচেক বড় সাইজের আলুকে মাছ বরাবর কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে এরকম করে ভেজে নেওয়া হলো। ভালো করে লাল করে ভাজতে হবে, কিন্তু পুরো রান্নাটা কিন্তু এই তেলেই হয়ে যাবে। সুতরাং আর তেল নিয়ে টেনশন নয়, আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নেওয়া হলো আর কি। এরপরে শুরু হবে পরবর্তী পর্যায়ে আগের থেকে কুচিয়ে নেওয়া হয়েছে পেঁয়াজ, আর সাথে নেওয়া হলো গোটা গরম মশলার মধ্যে কিছু বিরিয়ানির মশলাও দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলোও ব্যবহার করতে পারেন। এরকম করে মশলা ভাজা হয়ে গেলেই আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেওয়া হলো। একটা মিডিয়াম সাইজের বড় পেঁয়াজ ভেজে নেওয়া হয়েছে লাল করে। এরপরে একে একে পেঁয়াজ বাটা দেওয়া হয়েছে, মিডিয়াম সাইজে দুটো বড় পেঁয়াজ পেটে দেওয়া হয়েছে। 2 চামচ রসুন বাটা দেওয়া হলো, 2 চামচের থেকে একটু বেশিও দিতে পারেন যদি আপনার কিমার পরিমাণ বেশি থাকে। এরপরে আদা দেওয়া হলো 1 চামচ, আর সাথে কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, আর টমেটো বাটা 2 থেকে 3 চামচের মতন। সমস্তটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা যেমন ভাজতে পারি সেরকমভাবে হাই ফ্লেমে ভাজতে হবে। এরপরে ধনে গুঁড়ো দেওয়া হলো 2 চামচ পরিমাণ, আর সাথে দেওয়া হলো হলুদ গুঁড়ো রং হওয়ার জন্য আর কি, আর দেওয়া হলো কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপরে দেওয়া হলো সামান্য পরিমাণ চিনি এবং নুন স্বাদ অনুযায়ী দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়া হলো। মশলাটা যতক্ষণ না কষছে ততক্ষণ ভাজতে হবে ভালো করে হাই হিটে। এরপরে আগের থেকে কিমা নেওয়া হয়েছে, কিমাটাকে ধুয়ে নিয়ে রাখা হয়েছে, এই কিমাটাই ব্যবহার করা হবে। আপনারা এখন চর্বিওয়ালা কিমা যদি ব্যবহার করেন তাহলে দেখবেন এই রান্নাটা আরও একটু ভালো খেতে হবে। কিন্তু কিমার মধ্যে 2-4টে মেটো দেওয়া হয়েছে, আপনারা মেটোটাকে অ্যাভয়েড করতে পারেন। আমার ছেলে রয়েছে বলে তার জন্য মেটোটা হয়েছে আর কি। এরপরে আঁচ একবার মিডিয়াম রেখে অথবা লোতে রেখে এরকম করে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর মিডিয়াম হিট রেখে একটু আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে, এটা আমার স্কিপ করা হয়ে গেছে, এটা ভিডিও নেওয়া হয়নি তার জন্য সরি। এরপরে নাড়াচাড়া করে যখন দেখবেন আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তখন 1/2 কাপ থেকে 1 কাপ পরিমাণ জল ব্যবহার করবেন। জলটা দিয়ে ঢেকে আবারও রান্নাটা হতে দেওয়া হয়েছিল। দেখুন এরকম কষে উঠলেই এরপরে আগে থেকে ভাত রান্না করা হয়ে গেছে। সবই ভাত যেমন রান্না হয় সেরকমই হবে, তার মধ্যে সামান্য নুন ব্যবহার করা হয়েছে আর কি ভাতটা বানানোর সময়। সেই ভাতটাই দিয়ে দেওয়া হলো এই মশলার মধ্যে। সমস্তটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমরা নর্মাল যে আমাদের খাবার ভাত রয়েছে, চাল রয়েছে, সেই চালেরই ভাত করেছি। এটা যদি বিরিয়ানি চাল দিয়ে করেন তাহলে কিন্তু আরও জমে যাবে। জিনিসটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। দেখছেন তো রান্নাটা কত তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে গরম মশলা ছড়িয়ে দেওয়া হলো, আর দেওয়া হলো সামান্য পরিমাণ চিনি। আপনারা যদি চিনি না খান তাহলে অ্যাভয়েড করতে পারেন। সমস্তটাই আপনার জামাইয়ের পছন্দ অনুযায়ী। এরপরে নাড়াচাড়া করে ভালো করে নেওয়া হলো। এই মুহূর্তে সামান্য ঘি ব্যবহার করতে পারেন, যদি আমরা ঘি দিইনি তবে ঘি দিলে কিন্তু আরও স্বাদটা খুলবে। দেখুন রেডি আমাদের কিমা পোলাও। নাম কিমা পোলাও হলেও বলছি না বিরিয়ানির থেকেও কিছু কম নয়। এর সাথে কিছুই দরকার পড়ে না, শুধুমাত্র কিছু স্যালাড নেওয়া হয়েছে, এই দিয়েই কিন্তু জিনিসটা খাওয়া যেতে পারে। অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো জানাতে ভুলবেন না। মাছ মাংস তরি তরকারির ভিড়ে এই রান্নাটা কিন্তু ঝটপট হয়ে যাওয়ার মতন, তাই এই রান্নাটা অবশ্যই আপনার মেনুতে ইনক্লুড করতে পারেন। এই জিনিস খেয়ে আপনার জামাই তো খুশি হবেই, তার সাথে আপনার হাতেও কিছু সময় থাকবে। আজকের ভিডিও তবে এতটুকুই, ফিরে আসবো নতুন রান্না নিয়ে। ধন্যবাদ।